নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একটা কথা আমি সাংবাদিক উদ্দেশ্যে বলি, এটা আপনাদের জন্য। তার কারণ হচ্ছে, বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের দুঃসার চেষ্টা কৃষ্ণ করতে জল ধরি। আপনারা চেষ্টা চালিয়ে যান দলের ভাঙন লড়ানোর জন্য। কিন্তু মনে রাখবেন এই ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এর প্রত্যাশা আমাদের আছে। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে। তিনি একজন বর্ষীয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক। তাকে শ্রদ্ধা করি। কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী, তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুল, দল, প্রতীক, কর্মী, সমর্থক, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন। ফলে এই ধরনের, এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না। চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক, যারা বুথে দেয়াল লেখেন, যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন, তারা মনে প্রাণে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। কর্মী, সমর্থক, যারা গ্রামগঞ্জে জীবন বাজি রেখে লড়াই করছেন, তারা আগামী কয়েক দশক তৃণমূল থাকবে ক্ষমতায়, তৃণমূল দল লড়বে মানুষের স্বার্থে, এটা বিশ্বাস করেই তো দলটা করছেন। ফলে আজ মমতাদি শেষ কথা, মমতাদির দল, মমতাদির আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম, উন্নয়নের উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মমতাদি মুখ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেনাপতির ভূমিকায় মমতাদির নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন। ফলে অভিষেক মানে পিছিয়ে যাবেন না আশা করবে, এই কথাটা আসছে কোথার থেকে? অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন। এই কমাস 21 সাল আমরা দেখেছি, বিধানসভা নির্বাচন, আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা নবজোয়ার দেখেছি, আমরা উপনির্বাচনগুলো দেখেছি।
এই কমাস আগে দিল্লি অভিযানগুলো তো আমরা দেখলাম, অভিষেকের নেতৃত্বে হয়েছে তো। কখনো ধর্ণা হয়েছে, কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, বিজেপি পুলিশ অ্যাকশন করেছে, অভিষেকের নেতৃত্ব হয়নি। রাজভবন ধর্ণা, অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না, দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন। আমার ধারণা আমি বা আমরা কেউ নই অভিষেকের হয়ে বলার। অভিষেক নিজেই যথাসময়ে এলে তার বক্তব্য জানিয়ে দেবে, কিন্তু অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। অভিষেক সেটা যিনি করেছেন, আমি বলবো যে বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সিকে, কিন্তু এই বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন।